জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। তখন ওনার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যেত না। আমার মনে আছে ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। তো সেই বিচারে উনি এত শক্ট হয়েছিলেন অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে, উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন তিনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই যে হাইকোর্টে কি করবে না করবে। উনি যখন মুমূর্ষ অবস্থায় ওনাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, 4 জনের তো বিবৃতি হয় না, এই জন্য পত্রিকা ধরে দিতে পারে নাই, চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়। আবার কত মানুষকে অভিনয় বিনিময় করেছি, অনেকের ইচ্ছা ছিল, সাহস করেন নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। আজকে আমার ভালো লাগছে, সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। বেগম জিয়া যখন জীবিত ছিলেন, আমি ওনার জন্য বিভিন্ন প্রোগ্রামে, ফখরুল ভাই ছিলেন, আপনার মনে আছে, আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকবে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন, কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমোৎসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।